এটা জানুয়ারি মাস শেষ হয়নি, আজকে সবে হলো 20 তারিখ, 25 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি। আর একটা ব্যাপার আছে, পয়লা জানুয়ারি ছিল, 31 নাইটে ছিল। ওই খোলাপোতা আমরা স্বরূপনগরে ওই বাজারটায় গিয়ে রাত্রির বেলা দাঁড়াবেন, মাগরিবের পরে আধ ঘন্টা 1 ঘন্টা সময় দিলেই হবে। খালি দেখবেন মেট্রো এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, সব বক্স বাঁধা আর ওরকম নীলা লাইট, এই লাইট নীলা লাইট বক্স ওই মেট্রোর উপরে সব দেখবেন চকচক করছে। আর এমন আস্তে আস্তে ওতে বক্সে ভাসছে, 300 হাত নয় 500 হাত দূর থেকে শোনা যাচ্ছে। 300 হাত দূরে বুকের ভেতরটাও কাঁপছে। মাঝে মাঝে ভাবি ওই বক্সের গায়ে যে হেলান দিয়ে আছে ওর কি হচ্ছে, কথা বলে না। ওই ওই গাড়ির পাশ থেকে অন্য গাড়ি ড্যাশবোর্ডে পয়েন্ট রাখবে, 1 টাকা 2 টাকা, ওটাও থেকে লাফাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? তাই বক্সে যে হেলান দিয়ে আছে ওর কি হচ্ছে, ওদের কিচ্ছু মনে হচ্ছে না। বুঝে আরো জোরে জোরে, এই তো হয়ে গেল, আর আধা ঘন্টা পরে গাড়ি থেকে নেমে যাবো, দে দে বাড়া বাড়া। এই ঠান্ডায় আমরা কেমন কাবু হয়ে যায়। ওরা আবার কিছু ছেলে আছে গেঞ্জি গুলো খুলে খালি গায়ে এত জজবা এসে গেছে, এরকম করে ঘোরাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? নাউজুবিল্লাহ বলে। ওগুলো আবার কালারিং এর ব্যাপার আছে, সাদা পানির ব্যাপার নয়, কালারিং পানির ব্যাপার। কি বলে ওই আমাদের ঘরের মুসলমান ছেলেগুলি জোহরের নামাজ পানিতে টাচ করতে বলে এত ঠান্ডা করে উজু করা যায়, খাপা আছিস নাকি? ওই ছেলে কোনো গেঞ্জি খুলে খালি গায়ে ওড়াচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? ঈমানটাকে ঠিক করে। নামাজ পড়তে আমাদের এত অনীহা কিসের? নামাজ সাহাবারা তো নামাজে দাঁড়িয়েছেন, সাহাবাদের তীর মেরেছে নামাজ পড়েই যাচ্ছে। জোরে 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 সাহাবারা নামাজ পড়েছে, শহীদ হয়ে যাচ্ছে, নামাজ পড়েই যাচ্ছে। জোরে বলবেন না? সাহাবাদের ঈমান, সাহাবাদের মুহাব্বত। নামাজ এত অনীহা কিসের? জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, ফজর পড়ে না, আল্লাহর কাছে কি মুখ দেখাবে? বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে কাছের সময়। চলে বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি, সিয়াসত তার অন্য কিতাবে এবং অন্য কিতাবে বাইরে আছে। আল্লাহর রাসূল বলেছেন, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বললেন না সুবহানাল্লাহ? বলুন আলহামদুলিল্লাহ। নামাজি 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 কেন নামাজ পড়ে না? নামাজের সাথে আমাদের শত্রুতা কি? আল্লাহ রাসূল যখন ওয়াফাত শরীফ লাভ করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা, আমার মা, উনি যে আমাদের মা, ওটাও কোরআন বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ 22 পারা, সূরা আহজাব 6 নম্বর আয়াত, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলবেন না? আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। জোরে বলবেন? আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে তোদের মা। জোরে বলবেন না? মা আয়েশা যে আমাদের মা, মা খাদিজা যে আমাদের মা, ওটাও কোরআন বলে দিয়েছে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এইখানটায় যে হার আছে, এখানটায় নবীর শির মোবারক ছিল ওয়াফাত শরীফের সময়, মায়ের কোলে। আল্লাহ রাসূল তখনও বলছেন, আয়েশা সাল্লাল্লাহু আলাইহি, নবী পাক তখনও নামাজের কথা বলছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। নবীর পাগল তো তারা যারা নামাজটা পাঁচওয়াক্ত আদায় করবে, নবীর গোলাম তো তারা যারা রাতে উঠে তাহাজ্জুদ করবে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব, আমি আল্লাহ আপনার জন্য রাতে অতিরিক্ত তাহাজ্জুদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আল্লাহ আমার নবীর জন্য তাহাজ্জুদটা অতিরিক্ত করেছেন বলুন আলহামদুলিল্লাহ নবীর গোলাম তো তারা মাগরিবের পরে দুই রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বে আল্লাহর রাসূল বলেছেন কারণ গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় সেদিন সালাতুল আওয়াবিন পড়ে আল্লাহ দয়াময় দয়া করে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহটাও maaf করে দেয় মায়েরা আমার মায়েরা মুরব্বি বাপেরা আমার ভাইরা সালাতুল আওয়াবিন পড়বে এটা আমল করতে হবে যে না হবে কি করে এটা ইবাদত হবে কি করে আমল করবে কথা বলে নামাজ জি কথা বলে এখন আবার আমাদের বাড়ি কিছু ছেলে এই একটু গেঞ্জি পরে মসজিদে যায় কথা বলে না এইটাকে দেখে আপনাদের শত্রু মনে হচ্ছে কি বলে এটা আপনাদের শত্রু মনে হচ্ছে আপনার আমার শত্রু যারা ঘরে যান ভাবছেন আমি আপনি আমার ভাই আমি আপনার ভাই আমি আপনাকে হিংসা করে অপমানের জন্য ইসলাম কাউকে অপমান করে না বলুন সুবহানাল্লাহ ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয় নাম হলো ইসলাম জোরে বলবেন ইসলামের সংশোধন যদি না থাকতো আল্লাহ পাক কুরআন শরীফে বলতেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ ইসলামে সংশোধন হবার সুযোগ আছে বলেই আল্লাহ আমাদের বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এইটা গেঞ্জি পরে যায় ওই ভাইগুলো যখন রুকুতে যায় দেখবেন ওদের গেঞ্জির নিচটা টানে পিঠের কাছে উঠে যায় মিলিয়ে দেখে নেবেন সফরে আছেন ট্রেনে আছেন অফিসে আছেন কাজে আছেন বাইরে আছেন ভিন্ন জিনিস আপনার থাকার পরও সুযোগ হবার পরও এইটুখানি গেঞ্জি পরে বাড়ি বাড়ি চলে চলে রুকুতে গেলে গেঞ্জির নিচটা টানে পিঠে উঠে যায় আর ট্রাউজার বা ট্যাকসুট বা প্যান্ট যেটা পরেছিল ওটা চাপে চিতরে নেমে যায় কোমরে আর থাকে না মিলিয়ে দেখে নেবেন পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা বলুন নাউজুবিল্লাহ উনি বেসতর হলেন নামাজ শেষ হলো ওই ব্যক্তিটির নামাজটা শেষ কিন্তু ওনার যে পিছনের কাতারটায় 5 জন ছিল ওই 5 জনেরটাও খেয়েছে নিজেরটা তো খেয়েছে 5টা তো খেলো ওইভাবে মসজিদে কেউ যাবেন না সামান্য দিয়ে খেতে যাচ্ছেন তার জন্য কত সরঞ্জাম ইন্তজাম আল্লাহ রাসূল বলে যখন তুমি নামাজ পড়ছো মনের হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো আল্লাহকে দেখতে না পেলো এটা মনে রেখো আমার আল্লাহ তোমাকে দেখতে জোরে বলো আর একটু জোরে বলা গেল না ওইভাবে নামাজ পড়বে ভুল একটা সুন্দর করে গোল জামা তৈরি করে গোল জামা সুন্দর করবে বলুন ইনশাআল্লাহ এই গোল জামা কলার হবে কলার গোল গলা এই ঘন্টি করবে আর এই নেট করবে ঘন্টি আর এই নেট গোল গলা নিসফু সাস হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফু সাস করবে জুম্মা যাচ্ছেন গোল জামাটা পরে যায় ওয়াক্তে নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন ফুরফুরা শরীফে যান আল্লাহ ওয়ালাদের দরবারে যান বসিয়ার দরবারে যান আর আল্লাহ ওয়ালাদের দরবারে গোল জামা পরে যান কবে হবে আমি কিন্তু একবারও বলিনি ফাদা পাঞ্জাবিতে নামাজ হবে না বলেছি ভুল মানে করবেন না হ্যাঁ হবে আমি মিথ্যাটা বলতে পারিও না আল্লাহ নারাজ হয়ে যান কেন মিথ্যা বলবো তবে আপনি মানে এটা গোল জামা করতে যুবকেরা গোল জামা করবে বলুন ইনশাআল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন বল কলার ছাড়া করবেন কলার করবেন না গোল গলা করবেন আজমির শরীফে গিয়েছেন আপনাদের মধ্যে কেউ আছে আজমির শরীফে যাওয়া হেঁটে হেঁটে গেলেই ডাকছে ফুরফুরিয়া तुम फुरफुरिया हो फोन ना हिले ताको चादर ना जा 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 बाहर जाके जियारत फुरफुरिया जा बाहर जाओ কথা বলে না तारागढ़ पहाड़े उठे फुरफुरिया इधर फुरफुरिया है इधर ये जो खानका शरीफ देख रहे हैं ना ये आप की हुजूर ने बनाया है फुरफुरा शरीफ की हजरत ने बनाया आप इधर बैठ जाइए इत्मीनान से जियारत कीजिए हमको पता इनको मालूम है अब फोन न गिले ताकि चादर नहीं चढ़ा ताकि सिजदा नहीं करता मालूम है इधर बैठ जाइए इत्मीनान से जियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ हादिया देके जाइए
দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুরিদ এরা এগুলি করে না সুবহানাল্লাহ বলে আর কি জোরে বলা যাবে না সেই দাদা হুজুর সেই মুজাদ্দিদুজ জামান নীতি ঠিক করে এটার ভাষা এটার ব্যবহার এটা চলাফেরা এটা উঠা বসা এটা চরিত্র যদি মনে হয় এলোমেলো আমার থেকে দূরে চলে যাও আমার কোনো দুঃখ নাই দাদা হুজুর মানে না মুজাদ্দিদুজ জামানকে মানে পাঁচ হুজুর ভালোবাসেন আব্বা জান চাচা জান হুজুর মুরব্বি হুজুরকে মহব্বত করেন কি বলে নীতি ঠিক করেন খলিফাদের ভালোবাসেন খলিফাদের আলা আওলাদ হাক্কানি আলেম উলামাদের মহব্বত করেন নীতি ঠিক করেন যদি এটার দ্বারা ভুল হয় মনে হচ্ছে এটা থেকে দূরে থাকেন আপনি এটার জন্য ফুরফুরা শরীফকে গাল দিচ্ছেন কে শিখিয়েছে আপনাকে কি বলে এই হুজুরটার জন্য ফুরফুরা শেষ হয়ে যাবে কে বললাম নাকি এই হুজুরের জন্য ফুরফুরার ইজ্জত হয়েছে এটার জন্য ফুরফুরার নাম হয়েছে জানাদের ভালোবাসা ফুরফুরা শরীফের সম্মান এত আলা করেছে জানাদের মহব্বত আল্লাহ ফুরফুরা শরীফের সম্মানকে কায়েম রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ বলুন আল্লাহ এটা তো ওই দরবারের একটা চাকু এটা ওই দরবারে একটা চাকু আমার জন্য ইজ্জত হয়েছে ফুরফুরা শরীফ নতুন মনে করেছেন 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ ধরে বলে 800 বছরের ইতিহাস দরবার মোহাম্মদ যার কথা শুনে নষ্ট করে দেন আপনি আমার উপর দুশমনি করছেন মানে এটার দ্বারা ভুল হলে এটাকে বলেন আমি তো আপনার পীরের বাচ্চা না দুশমন আপনার এটার দ্বারা ভুল হলে এটাকে বলেন বাবা জি এটা ভুল হয়ে যায় ভাই এটা তো ভুল লাগে অন্যায় হলে 100 বার বলবেন আপনি বাজারে দাঁড়িয়ে গাল দিচ্ছেন কে শিখালো আপনাকে আপনার আব্বা তো আমার দাদু আমার আব্বা সোহবতে বসেছে আপনার পদ্দাদু আমার মুজাদ্দিদুজ জামানের কদমের কাছে বসেছে আপনার দাদু আমার পাঁচ হুজুরের কদমের কাছে বসেছে আপনি সেই সার বাচ্চাকে গাল দিচ্ছেন কি করে এটার দ্বারা ভুল হলো একবার নয় 100 বার আমাকে বলবেন বাবা ভুল হচ্ছে ভাই ভুল আপনি গাল দিচ্ছেন কে শিখিয়েছে আপনাকে গাল দিয়া জানেন না বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি নবী বলেছেন সিবাবুল মুসলিম ফুসুকুন মুসলমানকে গাল দেওয়াটা হচ্ছে ফাসিকি দিবে যদি ভুল লাগে দূরে চলে যান গাল দিবেন না আমি বলেন কাউকে দিবেন না আলেমকে একটা হাফেজকে একটা ইমামকে একটা মুফতিকে কেন গাল দিবেন আলেম উলামা অনেক দূরে একটা সাধারণ লোক ইসলামে গাল দেওয়াটা উচিত নয় আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দান করে বলুন আমি যদি বলেন আমি নীতি ঠিক করে আমি এখন আপনাদের কাছে বিদায় নেব আল্লাহ পাক বলুন তৌফিক আমার দেখা হবে মোহাম্মদ ঠিক রাখবেন ফুরফুরা শরীফ বক্তব্য একটা বোর্ড আমাদের করা হয়েছে ফুরফুরা শরীফ বক্তব্য প্রতিটা গ্রামে এই বক্তব্যে সিলেবাসটা চালু করে প্রত্যেকটা গ্রামে বক্তব্য বাচ্চাগুলো যদি ভিত ঠিক না হয় খবর আছে কিন্তু বাচ্চাদের ভিত যদি মজবুত না হয় খবর আছে কিন্তু ভিত ঠিক করে প্রত্যেকটা গ্রামে ফুরফুরা শরীফ এই বক্তব্যের আওতায় এনে বাচ্চা শিক্ষা আমাদের তাতুরিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজা মাদ্রাসা আছে না কি বলে ওখান থেকে বই তাফসীরুল কুরআন বলে একটা বই ওখান থেকে ছাপা হয়েছে আমরা ওই বইটাই পড়াতাম কিন্তু আমরা এই ফুরফুরা বক্তব্যের এই সিলেবাসে আমরা আরো নতুন কিছু সংযোজন করেছি বিয়োজন তো নয় সংযোজন করেছি আরো কিছু পাঠ করেছি ওই জন্য ওই বইটা আমরা পড়াতাম বাচ্চাদের 3-4টা বই সিলেবাস দেয়া যায় না তেমনি স্কুলে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে তো পড়ছে আরবিক যে শিখবে প্রাথমিক বক্তব্যে আসে না বাচ্চা ওইটার জন্য আমরা একটা বইয়ের মধ্যে সব সিলেবাস দিয়ে দিয়েছি কথা বইলে আমার আব্দুল কাইয়ুম ভাই আছেন আমার রিজালুল ইসলাম ভাই আছেন পানি গোবরা হাফেজ সাহেব উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ওনার আওলাদ আমার মাহবুবুল্লাহ শাহসিনী আছেন আরো আলেম উলামা ভাইরা আছেন আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছে আমি আছি আরো পীরজাদা ভাইরা সবার দোয়া কারণ আপনারা দোয়া থাকবে কেন থাকবে না ভালো কাজ কেন থাকবে না দরবার ভিত্তিক কাজ সিলসিলার কাজ কেন থাকবে না সবাইকে পাশে দাঁড়াতে হবে ঠিক না ভুল বলছি আমরা তো উল্টো পাল্টা কিছু করছি না আস্তে আস্তে কথা ঠিক না ভুল বলছি বলে যুবক ভাইরা উদ্যোগ নেন
যুবক ভাইরা উদ্যোগ নেন আপনারা, প্রত্যেকটা গ্রামে আমাদের এই সিলেবাস বক্তব্য থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। এই সিলেবাসটা কায়দা করে প্রত্যেকটা বক্তব্যে আপনারা চালু করেন। কথা বুঝতে পারেন? ভাইরা যোগাযোগ রাখবেন যেন সহজে প্রত্যেকটা গ্রামে সিলেবাস পৌঁছে যায়। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ পাক আবার যদি কোনোদিন সুযোগ করে দেন, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আমি আপনাদের কাছে আসবো। আমার আলোচনা, আমার ভাষায়, আমার কথাবার্তা কষ্ট পেলে লাগ করলে ওটা একটু করবেন না। আমারই আপনার আমাদের জানাব মাওলানা আব্দুল মান্নান সাহেব তিনি আসবেন, অল্প কিছুক্ষণ বলে বেশিক্ষণ করবেন। এই তো ওয়েদার ঠান্ডা, আবার রাস্তার গায়ে গাড়ি ঘুরে যাচ্ছে, একটা হাওয়া কি কথা ঠিক না? বলেছিলাম ঠান্ডা একটু কম ছিল, উঠে দেন ঠান্ডা বেশি, কমে সব পরে এসে উঠে দেখলাম ভালোই মোটামুটি একটা ব্যাপার আছে। রাস্তার গায়ে ফাঁকা তো ওই জন্য ঠান্ডা বেশি লাগছে, পাশে পুকুর আবার কি বলে। আমার গত দুদিন আগে পানি হলো, আজকে রোদ হালকা পড়েছিল, ঠান্ডাটা যেন বাড়ছে। আল্লাহ পাক যা দেবেন তাতেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি কবুল করে আবার কালকে দুপুরবেলা ইনশাআল্লাহ দেখা হবে মাদ্রাসা ভিত্তি স্থাপন বসিরহাট থেকে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা জানাত পৌত্র আমাদের জানাব সরফুল আমিন সাহেব তিনিও থাকবেন, আরো সুনামধন্য আলেম দিন সবাই থাকবে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। সবাই থেকে দাদা হুজুর কেবলার নামে এই প্রতিষ্ঠান আমরা ইনশাআল্লাহ দান করাবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠান আগামী দিন অদ্য এলাকার জন্য একটা সুনামের কাজ হয়ে যাবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন ইনশাআল্লাহ। কি আপনারা খুশি না বেজা? তাহলে সব মহব্বত থেকে ভাই কারো দিকে দেখতে, যেখানে আপনার পীরের আওলাদের আছে ওখানে আবার অন্য কিছু ভাবছেন, যে দাদা হুজুরের খলিফাদের আওলাদরা আছে আপনি অন্য কি ভাবছেন? কথা ঠিক না বল, মহব্বত ঠিক রাখবে, এদিক ওদিক করে কবুল করে। বলুন আমিন।